দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরু হলো বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের পথ চলা। প্রথম কার্যদিবসে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে অফিস করছেন। ব্যস্ত সূচির মধ্যে দুপুর 12:30টার দিকে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে পৌঁছান তিনি। বেলা 3টায় মন্ত্রিসভার প্রথম বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে নতুন প্রধানমন্ত্রীর। এরপর বিকেল 4টায় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে। সন্ধ্যা 6:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন দেশের নবনির্বাচিত 11তম প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে জানাতে সচিবালয় থেকে যুক্ত আছেন সহকর্মী রুবায়েত হাসান। কথা বলবো তার সঙ্গে। রুবায়েত, সচিবালয়ে তারেক রহমানের কার্যক্রম নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন। এছাড়া নতুন সরকারের মন্ত্রীরা কি প্রতিক্রিয়া জানালেন? না, তিনি দপ্তরে এসেছেন দুপুর 12:30টা নাগাদ এবং তারপরেই আসলে দাপ্তরিক যে কাজ থাকে প্রথম দিনে অফিস করছেন এই প্রধানমন্ত্রী। আনুষ্ঠানিকভাবে তিনি তার সচিবদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন এবং সচিবদের সভাও রয়েছে বিকেল নাগাদ। কিন্তু তার আগে ক্যাবিনেটের প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হবে। তার মন্ত্রিসভা নেহাতি ছোট নয়, 350 জনের মন্ত্রিসভা এবং এই মন্ত্রিসভায় প্রথম যে চ্যালেঞ্জ, যে ইস্তেহারগুলো আসলে তিনি বাস্তবায়ন করতে চান তার মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড। এবং আপনি জানেন কালকে থেকে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। পবিত্র এই মাসে নিত্যপণ্যের দাম এবং এটি অসহনীয় পর্যায়ে গত 1.5 বছর যাবৎ চলেছে। অন্তর্বর্তীকালীন সরকার, যে সাবেক সরকার, তারা চেষ্টা করেছে। গত রমজানে কিন্তু মানুষ কিছুটা স্বস্তি পেয়েছে। তো দেশের মানুষের স্বস্তির কথা বিবেচনা করে অন্য যারা মন্ত্রী আজ দায়িত্ব গ্রহণ করতে সচিবালয়ে এসেছেন তারা কথা বলেছেন। নতুন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কিছুক্ষণ আগে কথা বলেছেন। তিনি বলছেন আমাদের যে এই মুহূর্তে খাদ্যপণ্যের যে মজুদ রয়েছে তা দিয়ে পবিত্র এই মাসটি পার করা সম্ভব সুচারুভাবেই। তিনি বলছেন যে কোনো ধরনের চাঁদাবাজি কিংবা এই নিত্যপণ্যের দাম বাড়ে এমন কোনো পদক্ষেপ কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে সরকার। এবং তিনি বলেছেন নতুন পণ্য অন্তর্ভুক্ত করা এবং বাজারকে প্রসারিত করার জন্য তার সরকার কাজ করবে। ফ্যামিলি কার্ডের বিষয়েও এই বাণিজ্যমন্ত্রী কথা বলেছেন অর্থমন্ত্রী। তিনি বলছেন যে ধার দেনা করে যে আর্থিক সংকট নিরসন করা হয় সেটি থাকবে না। তিনি একটি উদার অর্থনীতির কথা বলেছেন। অর্থনীতিকে আরও গতিশীল করবার চ্যালেঞ্জ এই সরকারের সামনে। আমির খসরু মাহমুদ চৌধুরী সেই বার্তাই দিয়েছেন। তিনি বলছেন যে কড়া হাতে তিনি দেশ শাসন করতে চান। কথা বলেছেন নতুন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলছেন চ্যালেঞ্জ অনেক, গণমানুষের সরকার তারা প্রতিষ্ঠিত করবেন। কথা বলেছেন আইনমন্ত্রী। তিনি বলছেন যে মানবতা বিরোধী যে অপরাধগুলো হয়েছে, মিস্টার আসাদুজ্জামান বলছিলেন, সেগুলোর বিচার সুষ্ঠুরূপে সরকার করবে। তবে সেই বিচার করতে গিয়ে যদি কোনো আইনের ব্যত্যয় হয় সেটিও সরকার আসলে খতিয়ে দেখবে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। কথা বলেছেন নতুন তথ্যমন্ত্রী। তিনি বলছেন যে ভয় ভীতিহীন একটি রাষ্ট্র গঠন করা হবে যেখানে সংবাদকর্মীদের মধ্যে ভয়ের পরিবেশ আর থাকবে না। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন যে আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আসলে তথ্য প্রবাহ নিশ্চিত করতে চান গণমানুষের জন্য। এবং তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপনের সঙ্গে নতুন প্রতিমন্ত্রীও এসেছিলেন। তারা আসলে এই পুরো দপ্তরে যেই মন্ত্রী সভার সদস্যরা রয়েছেন তারা এই মুহূর্তে নামাজের বিরতি এবং খাবারের বিরতি রয়েছেন। আপনি যেমনটা খবরে বলছেন 3টা নাগাদ মন্ত্রিসভার প্রথম বৈঠক। সব মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তরা এই যে আমার পেছনে যে নতুন ভবনটি দেখছেন এই ভবনে আসলে মাননীয় প্রধানমন্ত্রী 11তম প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সেই বৈঠকে বসবেন। সেই বৈঠকটি শেষ হবার পরে আসলে বাড়তি তথ্য জানানো যাবে। সেই বৈঠকের পরে যারা আসলে এই দাপ্তরিক কাজগুলো সুচারুভাবে মানুষের কল্যাণে করে থাকেন, অর্থাৎ সরকারি চাকুরে সচিব, তাদেরকে নির্দেশনা দিবেন নতুন প্রধানমন্ত্রী। এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে সন্ধ্যা পর্যন্ত জনপ্রশাসনের এই প্রাণকেন্দ্রে খবর রয়েছে। সেই খবরগুলো আপনাদের জানাবার চেষ্টা করব। নিশ্চিতভাবে এটি বলাই যাচ্ছে। জি, ধন্যবাদ রুবায়েত। এর আগে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম কর্মদিবস শুরু করেন তারেক রহমান। বেলা 11টার দিকে মন্ত্রিসভার সদস্য সহ জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান তিনি। এরপর স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী।
পরে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে আরেকবার শ্রদ্ধা জানান তারেক রহমান। স্মৃতিসৌধের পরিদর্শন বয়ে শোয়ের পাশাপাশি বৃক্ষরোপণ করেন নতুন প্রধানমন্ত্রী। সাভার থেকে সরাসরি আসেন রাজধানীর শেরে বাংলা নগরে। সেখানে প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিসভার সদস্যদের নিয়ে পরে আরেকবার শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দপ্তর বন্টনের পর সচিবালয় অফিস শুরু করেছেন নতুন মন্ত্রীরা। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম জানান, যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ নেওয়া হবে। আইনমন্ত্রী জানান, বর্তমান সরকার মানবতা বিরোধী অপরাধের বিচার কার্যক্রম চলমান থাকবে। আমরা মানবতা বিরোধী অপরাধের যে বিষয়, আইন তার নিজস্ব গতিতে চলবে। আইন তার নিজস্ব গতিতে চলবে, আমরা সেভাবেই দেখব। তবে আইনের যদি কোনো অপব্যবহার হয়ে থাকে সেটাও আমরা দেখব। যত দ্রুত সম্ভব আমরা এগুলো নির্বাচনের ব্যবস্থা করব, যত দ্রুত সম্ভব। এটা আপনার তো আরেকদিন সম্ভব না, বাট উইল ইমিডিয়েটলি ট্রাই টু গো ফর দ্যাট। ফ্যামিলি কার্ড দেওয়া, তারপর কৃষকদেরকে আপনার সহযোগিতা করা, এগুলো অনেকগুলো আছে। এবং সেই সঙ্গে আপনার যেটা আপনার আছে যে আপনার সোশ্যাল যে আপনার সিকিউরিটি, এই বিষয়টা আপনার অত্যন্ত জরুরি, যেটা আমরা আমাদের মন্ত্রণালয়ের সঙ্গে অনেকগুলো আপনার জড়িত থাকবে। হিজরি 1447 সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে সন্ধ্যায় বৈঠকে বসবেন জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্যরা। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাইতুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে বাদ মাগরিব এই সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করতে পারেন ধর্মমন্ত্রী। বিজ্ঞপ্তিতে বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল থেকে দেশে রোজা শুরু হতে পারে। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে আজ থেকে পবিত্র রমজান শুরু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় দেশগুলোর রোজা শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেয়। প্রথমে চাঁদ দেখা যাওয়ার খবর প্রকাশ করে সৌদি আরব। এরপর একই সিদ্ধান্ত জানায় সংযুক্ত আরব আমিরাত এবং কাতার। তবে মঙ্গলবার রমজানের চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার থেকে প্রথম রোজা শুরুর ঘোষণা দিয়েছে অন্তত 8টি দেশ। এ দেশগুলোর মধ্যে রয়েছে ওমান, ইন্দোনেশিয়া, তুরস্ক, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনেই, ফিলিপিন্স এবং জাপান। এসব দেশের ধর্মীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় কোথাও নতুন চাঁদ দৃশ্যমান না হওয়ায় শাবান মাস 30 দিন পূর্ণ করে বৃহস্পতিবার থেকে রমজান শুরু হবে। এদিকে আজ সন্ধ্যায় রমজান শুরুর তারিখ ঘোষণা করবে ভারত ও পাকিস্তান। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।